হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার ওয়েলকাম WBPSC উইথ আইলিপে। আজকে আমরা লাস্ট ক্লাসে যতটা হয়েছিল তারপর থেকে শুরু করব। তো লাস্ট ক্লাসে কি হয়েছিল সেটা আমি তোমাদের একটু বলে দিই, যারা নতুন আছো তাদের সুবিধার্থে। তো লাস্ট ক্লাসে আমি যেটা করেছিলাম, লাস্ট ক্লাসে কিছু ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করছিলাম। আজকে তারপর থেকে আলোচনা করব। তো লাস্ট ক্লাসে যেটা হয়েছিল সেটা একটু বলে দিই। দেখো দেখো লাস্ট ক্লাসে আমরা নাউনের ফাংশন নিয়ে আলোচনা করছিলাম। নাউনের ফাংশন নাউনের ফাংশন নিয়ে বলতে গিয়ে আমি ওখানে দেখো একটা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছিলাম। বলেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা একটু বলে রাখি। দেখো, যখন সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম ভার্বের আগে যখন আমরা হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করি, যেটা আনসার পাই সেটা সাবজেক্ট হয়। আর ভার্বের পরে যখন আমরা হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করি, যেটা আনসার পাই সেটা কি হয়, অবজেক্ট হয়। এতটুকু আমি বলেছিলাম নাম্বার ওয়ান। তাহলে এটা নাম্বার ওয়ান, এটা গেল কি বলেছিলাম। তাহলে ভার্বের আগে যখন আমরা হোয়াট বা হু দিয়ে কোয়েশ্চেন করি, যেটা আনসার পাই সেটা সাবজেক্ট। আর ভার্বের পরে যখন আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করব, যেটা আনসার পাবো, সেটা কি হবে, অবজেক্ট। এটা নাম্বার ওয়ান বলেছিলাম। নাম্বার টু কি বলেছিলাম, নাম্বার টু বলেছিলাম যে সাবজেক্ট হওয়ার জন্য সেটাকে কি হতে হবে, কোনো নাউন হতে হবে, তাই বলেছিলাম, তাই তো। সেই জন্য আমি লিখেছিলাম যে নাউনের ফাংশন কি, সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেটা বলেছিলাম। আরো বলেছিলাম যে নাউনকে আমরা তিনটে কিওয়ার্ড বলেছিলাম, যে হোয়াট, হু আর হুম। এই তিনটে কিওয়ার্ড দিয়ে যেটা আনসার পাই, এই তিনটে WH ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করে যেটা আনসার পাই সেটা সবসময় কি হবে, কোনো নাউন হবে, তাই বলেছিলাম। তাহলে দেখো, হোয়াট আর হু দিয়ে কোয়েশ্চেন করে কি পাচ্ছি আমরা, সাবজেক্ট পাচ্ছি ভার্বের আগে। আর হোয়াট আর হু দিয়ে কোয়েশ্চেন করলে সেটা নাউন হয়। আর তাহলে বলতে পারি উল্টো দিকে ঘুরিয়ে, যে সাবজেক্ট হওয়ার জন্য একটা ওয়ার্ডকে কি হতে হবে, নাউন হতে হবে, তাই না। একই রকম ভাবে ভার্বের পরে হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই, অবজেক্ট পাই। আর সেই জন্য বলেছিলাম যে নাউনের আরেকটা কি ফাংশন, সেন্টেন্সের অবজেক্ট হওয়া। আরো তিনটে ফাংশন বলেছিলাম। কি কি বলেছিলাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া কাজ নাউনের। নাউন আর একটা কি কাজ করতে পারে, নাউন অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। আর আর কি হতে পারে, আর একটা হতে পারে প্রেপোজিশনাল অবজেক্ট। এই তিনটে জিনিস নিয়ে আমি বলেছিলাম যে আমি পরে আলোচনা করব। ওকে, তাহলে আমি প্রথমে বেসিক আলোচনাটাতে আগে আসি। তাহলে দেখো, নাউনের ফাংশন আমি বুঝে গিয়েছি যে নাউন কি করতে পারে, সেন্টেন্সে সাবজেক্ট হতে পারে, সেন্টেন্সের অবজেক্ট হতে পারে। তাহলে দেখো, আমি বলেছিলাম যে এই যে আটটা যে পার্ট অফ স্পিচ, এই আটটা পার্ট অফ স্পিচকে, সবগুলো পার্ট অফ স্পিচকে কিছু কিছু কাজ দেওয়া হয়েছে। মানে নাউন কিছু কাজ করবে সেন্টেন্সের, প্রোনাউন কিছু কাজ করবে, অ্যাডজেক্টিভ কিছু কাজ করবে। তো সেন্টেন্সে পার্টিকুলারলি ওই কাজগুলোর জন্যই এই পার্ট অফ স্পিচ গুলোকে নিয়ে আসা হয়েছে। তো নাউনের কাজ কি, তাহলে এই পাঁচটা জায়গায় নাউন বসতে পারে। এছাড়া নাউন কিন্তু সেন্টেন্সের অন্য কোথাও আর বসতে পারবে না। নাউন এই পাঁচ জায়গাতেই বসতে পারে। তো তার মধ্যে সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে বলেছি, বাকিগুলো আমি বলিনি, ওগুলো বলবো তোমাদের আস্তে আস্তে সব। তাহলে নাউনের ফাংশনটা আমরা দেখেছি। এরপরে আমরা আসছি প্রোনাউনের ফাংশন, সরি, প্রোনাউন। তাহলে প্রোনাউনের ফাংশন দেখতে গিয়ে দেখো, আমি সবার আগে ফাংশনের জায়গা আমি আসবো, তার আগে একটু ডেফিনিশনে আসি যে প্রোনাউনের ডেফিনিশন কি। প্রোনাউনের ডেফিনিশন দেখো, তোমরা সবাই জানো যে একটা ওয়ার্ড যে কি করে, নাউনকে রিপ্লেস করে। তাহলে রিপ্লেসেস রিপ্লেসেস আ নাউন, রিপ্লেসেস আ নাউন অর ইকুইভ্যালেন্ট। তাহলে ইকুইভ্যালেন্ট মানে কি, সমতুল্য, মানে রিপ্লেস করে মানে তার জায়গায় বসতে পারে, তার পরিবর্তে বসে। তাহলে নাউনের পরিবর্তে বসে, তাই তো। রিপ্লেসেস কাকে, নাউন, বা নাউনের সমতুল্য কাউকে কি করে, রিপ্লেস করে। ইকুইভ্যালেন্ট মানে সমতুল্য, ঠিক আছে। তাহলে রিপ্লেস কখন করা সম্ভব,
দেখো একটা পেন, আমি পেনটাতে লিখছি, পেনটাতে লিখতে লিখতে পেনটা খারাপ হয়ে গেল, তাহলে আমার কি, আমি মোবাইল নিয়ে কি একই রকম করে লিখতে পারবো? পারবো না। তাহলে রিপ্লেস কখন করা সম্ভব, যখন, বা তাহলে কি করব, এই পেনটা যদি খারাপ হয়ে যায় তাহলে পেনটার বদলে আমি আর একটা পেন নিয়ে আসবো, সেই পেনটাতে লিখবো, তাই না? তাহলে লেখার জন্য একটা পেনকে আর একটা পেনই রিপ্লেস করতে পারে। তার মানে কি? তার মানে হচ্ছে, দেখো আমি আরেকটা একটু ভেঙে বলি। ধরো তোমার বাড়িতে আহ, যে রান্না করে, ধরো একজন বাড়িতে কেউ রান্না করে, এরকম কোনো লোক আছে। তো ধরো সে আজকে হঠাৎ করে আসতে পারেনি, তাহলে কি করবে? তুমি কি ধরো যারা, যেই মানুষটা ধরো ঘর বাড়ি পরিষ্কার করে, সেই মানুষকে তুমি যদি নিয়ে আসো, সে কি একই রকম কাজ করবে? কাজ করবে না। তাহলে রান্না করার লোকটাকে রিপ্লেস করার জন্য আর একটা রান্না করার লোক কি দরকার? তার মানে কি, ফাংশন, এই যে ফাংশন, দেখো বারবারই বলছি যে আমরা কি করব, ফাংশনাল লেভেলে জিনিসটাকে শিখবো, তাই না? ফাংশনাল লেভেলে জিনিসটাকে শিখবো মানে কি, ফাংশনটা বুঝতে হবে আমাদেরকে, যে এই ওয়ার্ড গুলোর ফাংশন গুলো কি। তাহলে নাউনকে রিপ্লেস করতে পারে এমন একটা ওয়ার্ড, তার মানে কি, নাউন যে কাজগুলো করতে পারে সেই কাজগুলো প্রোনাউনও করতে পারবে। তাহলে আমি দেখেছি যে নাউনের ফাংশন দেখেছি আমি, সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেন্টেন্সের অবজেক্ট হওয়া, সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, আর প্রিপোজিশনাল অবজেক্ট হওয়া। তাহলে নাউনের যদি এই ফাংশনগুলো হয়, তাহলে কোয়াইট ন্যাচারালি আমি বুঝতে পারছি যে প্রোনাউনও একই ফাংশন করবে। কারণ নাউন কি করে, সরি, প্রোনাউন কি করে, নাউনকে রিপ্লেস করে। আর রিপ্লেস করা তখনই সম্ভব যখন ফাংশন দুটোর একই থাকবে, তাই না? তাহলে ফাংশন একই থাকা দরকার। তাহলে দেখো এবার আমাদের এবার মেন জিনিসটাতে চলে আসি। তাহলে প্রোনাউনের ফাংশন আমি বলবো যে নাউনের যে ফাংশনগুলো, সেই ফাংশনগুলোই প্রোনাউনও করে। তাহলে প্রোনাউনের ফাংশন বলতে গেলে কি বলতে হবে? সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেন্টেন্সের অবজেক্ট হওয়া, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, আর কি, আর প্রিপোজিশনাল অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট হওয়া। তাহলে মোটেই প্রোনাউনেরও এই পাঁচটাই কাজ। ওকে, নাউনের যে কটা কাজ, প্রোনাউনেরও একই রকমই কাজ। তাহলে এই জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে এই জিনিসটা। তাহলে আগের দিন যেটা করেছিলাম, নাউনের ফাংশন গুলো দেখেছি, আজকে দেখলাম প্রোনাউনের ফাংশন। দেখো এবার নাউনের ফাংশন দিয়ে আমি একটা এক্সাম্পল নিই। বললাম রাজু, রাজু কিল্ড আর ডগ। তাহলে রাজু কি করেছে? একটা ডগকে মেরে ফেলেছে, তাই তো? তাহলে কিল্ড এখানে ভার্ব, কিলটা কি এখানে ভার্ব? তাহলে যদি বলা হয় হু কিল্ড, আনসার পাবো রাজু। আর ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই আমরা? সেন্টেন্সের সাবজেক্ট পাই, আমরা আগে দেখে নিয়েছি। তাহলে রাজুটা সেন্টেন্সের সাবজেক্ট। এটা কি তাহলে সাবজেক্ট? পার্ট অফ স্পিচ কি এটা? নাউন, তাই না? তাহলে রাজু কিল্ড হোয়াট? আর ডগ। তাহলে আর ডগটা কি এখানে? অবজেক্ট। ভার্বের পরে হোয়াট দিয়ে কোয়েশ্চেন করে কি পাই? অবজেক্ট। তাহলে এটা অবজেক্ট, পার্ট অফ স্পিচ কি? এটারও কিন্তু পার্ট অফ স্পিচ নাউন। এতদিন নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এইবার দেখো রাজুর জায়গায় আমি লিখে দিলাম হি, হি কিল্ড আ ডগ। তার মানে কি, সে একটা কুকুরকে মেরে ফেলেছে। তাহলে নাউনকে রিপ্লেস করে। এই নাউনকে রিপ্লেস করার কেন দরকার পড়ে? যাতে বারবার রিপিটেশনটা না হয় নাউনের, সেই জন্য প্রোনাউনকে আমরা ইউজ করি। বারবার করে রাজু রাজু বলার থেকে রিপিট যাতে না হয় বারবার করে রাজু, তো রাজু জায়গায় আমরা কি বলছি? সে। ক্লিয়ার হয়েছে? তাহলে হিটা কি? একটা প্রোনাউন, মানে নাউনের পরিবর্তে বসছে। আর তাহলে কি কি কাজ করে সেগুলো আমরা দেখলাম। যে নাউন কি করতে হলে, দেখো এরকম বলতে পারি আমরা যে রাজু, রাজু হার্ট হার। তাহলে রাজু তাকে হার্ট করেছে। তাহলে হার্টটা কি এখানে? অবজেক্ট। রাজু হার্ট হুম? হার আনসার। তাহলে অবজেক্ট। আর অবজেক্ট হলো পার্ট অফ স্পিচ কি? এটা দেখো হার্ট কি প্রোনাউন? এটা নিশ্চয়ই, হার তো নিশ্চয়ই কারো নাম না। তাহলে নামের পরিবর্তে বসেছে হার, তাহলে হারটা কি হবে? অবজেক্ট হয়ে গেল। তাহলে আমরা দেখে নিলাম যে নাউন আর প্রোনাউন
কিভাবে সেন্টেন্সের সাবজেক্ট আর অবজেক্ট হয়। আর বাকি তিনটে ফাংশন এখনো বলিনি আমি, ওটা তোমাদের একটু পরে বলছি আমি। বোঝা গেল? তো নাউন আর প্রোনাউনের ফাংশন দেখলাম আমরা। এরপরে আমি আসছি পরের ফাংশনটা নিয়ে। দেখো নাম্বার 3, তাহলে আমরা আসি নাম্বার 3-তে আসি আমরা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলি আমরা? দেখো অ্যাডজেক্টিভ এমন একটা পার্ট অফ স্পিচ যে কি করে একটা নাউন আর প্রোনাউনকে, একদম যদি আমি সহজ ভাষায় বলি, দেখো আমরা বলি যে একটা পার্ট অফ স্পিচ যে কি করে কোয়ালিফাই করে, আমি ইংলিশটা আগে বলে নিই, মানে ডেফিনেশনটা আগে বলে নিই, কোয়ালিফাইজ আ নাউন অর প্রোনাউন। তাহলে কি করে একটা নাউন বা একটা প্রোনাউনকে কি করে কোয়ালিফাই করে। তাহলে কোয়ালিফাই করে এটা মানেটা কি, একটু একদম সহজ ভাষায় আমরা বুঝে নিই। দেখো কোয়ালিফাই করে মানে কি, দেখো আমি একটা সেন্টেন্স লিখছি, আমি বললাম গুড বয়, সেন্টেন্স নাম জাস্ট লিখছি একটু, গুড বয়, গুড বয়। তাহলে দেখো এখানে বয়টা কি, একটা নাউন, বয় একটা নাউন, কেমন ছেলে, ভালো ছেলে। দেখো নাউনটার ব্যাপারে একটা অ্যাডিশনাল ইনফরমেশন। অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের ব্যাপারে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, বা বলতে পারি এইভাবে সহজ ভাষায়, যে নাউন বা প্রোনাউনকে সাজিয়ে তোলার কাজটা করে কে, অ্যাডজেক্টিভ। বোঝা গেল? সেন্টেন্সে তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি, একটা নাউন বা একটা প্রোনাউনকে সাজিয়ে তোলা, সেটাই অ্যাডজেক্টিভের কাজ। দেখো আমি বলছি যে রাজু, রাজু ইজ আ টল বয়। তাহলে বয়টা দেখতে পাচ্ছি নাউন, বয়টা দেখতে পাচ্ছি নাউন, তাহলে টলটা কি হবে, এই বয়টাকে কোয়ালিফাই করছে, মানে এই বয়টার ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন কি, এই বয়, এই টলটা। দেখো যদি টলটা এখানে যদি না থাকতো তাহলে কি সেন্টেন্সটা কি ভুল হতো, রাজু ইজ টল, কোনো অসুবিধা ছিল না। তাহলে সরি, রাজু ইজ টল না, যে বললাম রাজু ইজ আ বয়। তাহলে টলের জায়গায় কি করতে পারতাম, এখানে যদি কোনো কিছু নাও বসাতাম তাহলেও সেন্টেন্সটা কিন্তু মিনিংফুল, তাই না? তাহলে রাজু ইজ টল ইজ আ বয় লিখলাম, রাজু ইজ আ বয়, তাহলে এটা কিন্তু মিনিংফুল। এবার তোমার মনে হতে পারে যে স্যার রাজু, রাজু ইজ টল, এটাও তো কারেক্ট, তাই না? এটা, এটাও কারেক্ট, অবশ্যই কারেক্ট, এটাও কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। এটা কেন এরকম হচ্ছে এটা আমি পরে বলছি এটা, ঠিক আছে? এখানেই আসবে ওই কমপ্লিমেন্ট, একটু আগে বলছিলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এগুলোর আলোচনায় আমি এই জিনিসটা বোঝাবো পরে। তাহলে কি বললাম, যে এই বয়টার ব্যাপারে একটা অ্যাডিশনাল ইনফরমেশন টল। তাহলে টলটাকে আমরা কোন পার্ট অফ স্পিচ বলবো, টলটাকে আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে টলটা কি, একটা অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এমন একটা ওয়ার্ড যে কি করে কোনো নাউন বা কোনো প্রোনাউনের ব্যাপারে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, বা নাউন বা প্রোনাউনকে কি করে সাজিয়ে তোলে, ঠিক আছে? তাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তাহলে তিনটে জিনিসের ফাংশন দেখলাম, নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভের ফাংশন আমরা দেখলাম। এরপরে নাম্বার 4, ঠিক আছে? দেখো আমি সবগুলো একটু একটু করে বলে নিচ্ছি, কারণ কি এরপরে যখন আমরা নাউনের ক্লাস করব, যখন আমরা নাউনটা যখন ডিটেলসে বুঝবো, দেখো নাউনটা ডিটেলসে বুঝতে গেলেও তো আমাকে কোনো সেন্টেন্সের হেল্প নিতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, একটা সেন্টেন্সে হেল্প যখন নিতে হবে, আর সেন্টেন্সে তাহলে একটা পার্ট অফ স্পিচ দিয়ে তো সেন্টেন্স তৈরি হবে না, তাহলে আমাকে সব পার্ট অফ স্পিচ গুলোর ব্যাপারে একটা বেসিক আইডিয়া রাখতে হবে। তো সেই বেসিক আইডিয়াটা, সেই জন্য দেখো নাম কি, ফান্ডামেন্টালস অফ ইংলিশ, ঠিক আছে? তো এটা কেন বলছি আমি, কারণ হলো যে বেসিক জিনিসগুলো তোমাকে এখন একটু আমি তোমাকে আইডিয়াটা দিয়ে দেবো, তারপরে এগুলোকে নিয়ে আমরা ভালো করে এগুলো নিয়ে আলোচনা করব। দেখো সেন্টেন্স এমন করে তৈরি করতে হবে যাতে সেন্টেন্সে পুরো পোস্টমর্টম করতে পারি। সেন্টেন্সে প্রতিটা ওয়ার্ডকে যখন আমরা প্রপারলি চিনতে পারবো তখনই মনে করবে যে আমার বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। তখন কিন্তু তোমার এই যে দেখো আমরা স্পটিং এরার বা এই ধরনের কোয়েশ্চেনগুলো, মানে গ্রামার সেকশনের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো করতে গিয়ে বেশিরভাগ সময় আমরা কি করি, যে অ্যাজাম্পশনের উপর বা কিছু রুলস পড়ে আমরা জিনিসগুলো করতে চাই, সেটা কিন্তু করলে প্রবলেমটা এটাই হয়ে যায়, যে সেই জন্য ভুলটা হয় তখন।
আমরা কি করব, এইভাবে না করে জিনিসগুলোকে লজিক্যালি সলভ করব, তাহলে দেখবে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। বোঝা গেল? আর যারা আজকে নতুন দেখছো ভিডিওটা, তাদেরকে বলবো যে তারা কিন্তু অবশ্যই লাস্ট যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু দেখবে। সিকুয়েন্সিয়ালি সব ভিডিওগুলো দেখো, তাহলে খুব ভালো বুঝতে পারবে জিনিসগুলোর প্রতি, একটা দেখবে একটা অন্যরকম আইডিয়া ক্রিয়েট হবে তোমার। ঠিক আছে, চলো তাহলে নাম্বার 4 এবার কি আসছি আমি, ভার্ব। ভার্বটা নিয়ে আমি একটু আলোচনা করব। ভার্ব কাকে বলা হয় আমি একদম বেসিক লেভেলে আলোচনা করবো, যেহেতু বলেছি তাহলে ভার্ব আমি বলবো কাকে বলি, তোমরা সবাই জানো। ভার্ব মানে কি বোঝায়, অ্যাকশন ওয়ার্ড, তাই না? যে ওয়ার্ডটা কোনো অ্যাকশন বোঝায়। আচ্ছা এবার আমায় একটু বলো তো যে ভার্ব মানে কি শুধুই অ্যাকশন? দেখো আমি তো বললাম যে আহ, টিনা ইজ রানিং। টিনা ইজ রানিং, তাহলে টিনা কি করছে, দৌড়াচ্ছে। এখানে একটা কাজ হচ্ছে, কোনো অসুবিধা নেই, এখানে কাজ হচ্ছে, এখানে অ্যাকশনই হচ্ছে। কিন্তু দেখো যদি আমি বলি যে রাজু ইজ টল, এই সেন্টেন্সটাতে চলে আসি, রাজু ইজ টল, এই সেন্টেন্সে কি কোনো কাজ হয়েছে? এখানে তো কোনো কাজ হয়নি। তাহলে এগুলো কি, এগুলো নিয়ে আমি আলোচনা করব। ঠিক আছে, এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কিন্তু এখন বেসিক জায়গায় এটা ধরে রাখো যে ভার্ব কি, ভার্ব মানে অ্যাকশন। ঠিক আছে, অ্যাডভান্স জিনিসগুলো আমি আস্তে আস্তে ডিসকাস করব, এখন বেসিক জিনিসগুলো জানো শুধু। তাহলে ভার্ব কি, অ্যাকশন ওয়ার্ড। এখানে দেখলাম টিনা ইজ রানিং, তাহলে রানিংটা কি, ইজ রানিংটা কি এখানে ভার্ব, তাহলে এটা কি হবে, এটাকে কি বলবো আমরা, ভার্ব বলবো। ঠিক আছে, ফাইনাইট নন ফাইনাইট এগুলো পরে একদম ভাববো, এখানে শুধু এইভাবে দেখো জেনারেলাইজ করে নিলাম যেটা ভার্ব। ওকে, এইবারে আসছি নাম্বার 5। নাম্বার 5-এ বলছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব দেখো, অ্যাডভার্ব কাকে বলে? অ্যাডভার্ব এমন একটা ওয়ার্ড যে কি করে, যে কি করে ভার্বকে কোয়ালিফাই করে, তাই না? তাহলে দেখো, এটা আমরা একটা শুধু ধরে রাখি যে ভার্বকে করে, কিন্তু শুধুমাত্র কিন্তু ভার্বকে না। দেখো নাউন আর প্রোনাউন, নাউন আর প্রোনাউন এইভাবে ভাবে, তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। নাউন আর প্রোনাউনের ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে কে, আমরা একটু আগে দেখলাম অ্যাডজেক্টিভ। নাউন আর প্রোনাউনের ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে, মানে নাউন আর প্রোনাউনের ব্যাপারে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন বা কিছু, সেগুলো কে দেবে, অ্যাডজেক্টিভ দেবে। তাহলে মোট আমার পার্ট অফ স্পিচ কটা, পার্ট অফ স্পিচ আমি জানি মোট 8টা, তার মধ্যে থেকে তাহলে 2টো চলে গেল, তাহলে মোট রিমেনিং কটা থাকলো, 6টা থাকলো আর, তাই না? নাউন প্রোনাউন চলে গেল, তাহলে আর 6টা পার্ট অফ স্পিচ পড়ে থাকলো। এই যে 6টা পার্ট অফ স্পিচ, এদের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন কে দেয়, অ্যাডভার্ব দেয়। ঠিক আছে, তাহলে নাউন প্রোনাউনের ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে অ্যাডজেক্টিভ, আর নাউন প্রোনাউন বাদে তাহলে যতগুলো পার্ট অফ স্পিচ পড়ে থাকলো তাদের ডিপার্টমেন্ট হ্যান্ডেল কে করবে, অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো নাও তোমরা ভার্ব দিয়ে হয়তো অনেকে করেছো, কিন্তু অন্যগুলো একটু মনে হতে পারে যে স্যার অন্যগুলো কি করে হচ্ছে, সেটা আমি তোমাদের দু একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা ভার্ব দিয়ে প্রথমে একটা এক্সাম্পল দিয়ে আগে দেখো, আমি বললাম রাজু র্যান ফাস্ট। রাজু র্যান ফাস্ট, তাহলে রাজু কেমন দৌড়েছিল, ফাস্ট, তাই না? দেখো এইবার এখানে একটু বলে নি তোমাদের সেন্টেন্স। দেখো এই সেন্টেন্সে 3টে ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটা তৈরি হয়েছে। এইবার আমাদের অনেকেরই মাথার মধ্যে এরকম একটা পারসেপশন, বা এরকম একটা পারসেপশন সবার মধ্যে, অনেকের মধ্যেই আছে, সবার বলবো না, যে স্যার অবজেক্ট কোথায় বসে, অবজেক্টটা ভার্বের পরে যে ওয়ার্ডটা বসে সেই বোধহয় অবজেক্ট। নট নেসেসারিলি যে সবসময় তাই হবে। দেখো এইখানে র্যানটা দেখতে পাচ্ছি আমি ভার্ব, এটা ভার্ব, এটা নিয়ে কোনো ডাউট নেই। দেখো হু র্যান, হু র্যান, রাজু র্যান ফাস্ট, তাহলে ভার্বের আগে হু দিয়ে কোশ্চেন করলে আমরা কি পাই, সাবজেক্ট। আর রাজু দেখতে পাচ্ছি একজনের নাম, তার মানে এটা নিশ্চয়ই তাহলে নাউন, তাহলে রাজুটা নাউন। বোঝা গেল? আচ্ছা, তাহলে সাবজেক্ট পেয়ে গেলাম আমি। এইবার দেখি ফার্স্টটা অবজেক্ট কিনা একটু দেখে নিই। আচ্ছা, রাজু র্যান হোয়াট, আনসার পেলাম? পেলাম না, কারণ আমরা জানি অবজেক্ট কি দিয়ে পাই, হোয়াট, আর হুম দিয়ে কোয়েশ্চেন করে কি পাই আমরা, অবজেক্ট পাই।
তো এখানে কি হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে কি আনসার পাচ্ছি? পাচ্ছি না। দেখো, রাজু র্যান হোয়াট, রাজু র্যান হুম, একটা দিয়েও কিন্তু আমরা আনসার পেলাম না, ফার্স্ট আনসারটা কিন্তু পেলাম না। তার মানে ফার্স্ট আনসারটা দেখো, যদি হোয়াটের বাংলা কি, কি, হুমের আনসার কি, কাকে, মানে কি, কাকে, তাই তো? তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ফার্স্ট কি আনসার পাচ্ছি, দ্রুত আনসার পাচ্ছি, ফার্স্টের বাংলা কি, দ্রুত। তাহলে রাজু দৌড়েছিল কি বা কাকে, কোনোটা দিয়ে আনসার পাচ্ছি না। তার মানে হোয়াট আর হুম দিয়ে আনসার পাচ্ছি না, মানে এটা নিশ্চয়ই তাহলে অবজেক্টও না। হোয়াট আর হুম দিয়ে কোয়েশ্চেন করে আনসার পাচ্ছি না, মানে এটা অবজেক্ট না, তাই না? অবজেক্ট না, এটা কোন পার্ট অফ স্পিচ হবে আমাকে দেখতে হবে। তাহলে অবজেক্ট না মানে এটা নাউন বা প্রোনাউনও হতে পারে না, কারণ নাউন আর প্রোনাউনের কাজ কি, সেন্টেন্সের অবজেক্ট হওয়া, আমরা জানি। তার মানে অবজেক্ট যখন না, তার মানে এটা নাউন বা প্রোনাউন দুটোর মধ্যে একটাও না। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যখন বসে আছে, তাহলে কোনো না কোনো পার্ট অফ স্পিচ তো হবে, তাই না? তাহলে এবার দেখি যে এটা অ্যাডজেক্টিভ নাকি। দেখো, অ্যাডজেক্টিভ কি করে, কোনো নাউন বা কোনো প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাই না? মানে নাউন আর প্রোনাউনের ব্যাপারে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। তো দেখি এখানে নাউন কি আছে, রাজু আছে, তাই না? তাহলে দেখি ফার্স্ট এই ওয়ার্ডটা কি রাজুকে কোয়ালিফাই করছে, মানে রাজুর ব্যাপারে ইনফরমেশন দিচ্ছে, যে রাজু জোরে, রাজু জোরে, সেটা বলতে চাইছে? তা কিন্তু বলতে চায়নি। কি বলতে চেয়েছে, যে দৌড়ায় জোরে, তাই না? তাহলে রাজু কি করে, দৌড়ায় জোরে। তাহলে দেখো এখানে একটু ভালো করে খেয়াল করবে তোমরা, দেখো, তাহলে এই ফার্স্ট এই ওয়ার্ডটা কি করছে, এই দৌড়ানোটাকে কোয়ালিফাই করছে, তাই না? আর দৌড়ানোটাকে কোয়ালিফাই করছে মানে এই ভার্বকে কোয়ালিফাই করছে, রাজুকে কিন্তু কোয়ালিফাই করছে না। রাজু জোরে না, দৌড়ায় জোরে, তাই না? তাহলে দ্রুত দৌড়ায়। তাহলে এই দৌড়ানোটাকে কোয়ালিফাই করছে, আর দৌড়ানোটা কি, ভার্ব। তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করবে সে কি হবে, অ্যাডভার্ব হবে। আমরা কারণ অ্যাডভার্ব বললাম যে নাউন আর প্রোনাউন ছাড়া বাকি যতগুলো রিমেনিং পার্ট অফ স্পিচ থাকে তাদেরকে কোয়ালিফাই করে কে, অ্যাডভার্ব। তাহলে ভার্বকে কোয়ালিফাই করছে এখানে দেখলাম। তাহলে ফার্স্টটাকে আমি কি বলবো, ফার্স্টটাকে কি বলবো, অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব ফার্স্টকে, ফার্স্ট কি হবে, অ্যাডভার্ব। বোঝা গেল? এই ধরনের সেন্টেন্স কিন্তু এই ধরনের এইভাবে কিন্তু সেন্টেন্স গুলোকে ভেঙে ভেঙে পড়তে হবে, তাহলে দেখবে জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? তো এইবার আসছি আমি, দেখো এবার কয়েকটা সেন্টেন্সে আসছি। দেখো একটা একটা সেন্টেন্সের এক্সাম্পল দেখবে, আরো মজা লাগবে জিনিসটা করতে। এখানে একটা সেন্টেন্স নিয়ে নি, এখানে একটা, দেখো একটা সেন্টেন্স লিখছি আমি। আচ্ছা এখানে না, আচ্ছা একটু দাঁড়াও। হুম, দেখো এবার এখানে লিখছি আমি। দেখো, আমি এখন অব্দি যতটুকু পড়িয়েছি তোমাদের, তার মধ্যে থেকেই তোমরা এটা আনসার করবে। তোমরা একটু দেখে নাও আগে একটু, তারপর আমি বলছি। দেখো খুব ইজি, জিনিসটা খুব ভালো লাগবে করতে। দেখো এই সেন্টেন্সটাকে আমি যদি কনসিডার করি, এই সেন্টেন্সটাকে তোমাকে আমি যদি বলি যে প্রতিটা ওয়ার্ডকে বলো যে কোনটা কোন পার্ট অফ স্পিচ, সেটা আমাকে একটু বলো, তাহলে তুমি কি করবে? দেখো একটু ভালো করে দেখে নাও। সেন্টেন্সে চলে আসি তাহলে। দেখো কি বলেছে, বোল্ড, তাহলে বল করাটা কি, ভার্ব, তাই তো? বল করাটা কি, ভার্ব, কোনো ডাউট নেই এ নিয়ে আমাদের, তাই না? তাহলে ফার্স্ট বোলারটা খুব জোরে বল করেছিল। তাহলে এবার আমি যদি বলি যে কে বল করেছিল, হু বোল্ড,
তখন তুমি আনসার কি দেবে? তখন তুমি আনসার কি দেবে? যে কে বল করেছিল? কি আনসার দেবে? যে কে বল করেছিল? এই ফার্স্ট বোলারটা বল করেছিল, তাই না? ফার্স্ট বোলারটা বল করেছিল। দেখো আমাকে যদি আরেকটু স্পেসিফিক্যালি বলতে হয় তাহলে বোলার বল করেছে, তাই না? যে বোলার সে বল করেছে, তাই বলতে হবে। তাহলে বোলারটাকে নিয়ে আমি আগে, ঠিক আছে? তাহলে হু দিয়ে কোয়েশ্চেন করলাম, ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলাম, কি পেলাম? হু বোল্ড? বোলার। তাহলে ভার্বের আগে হু দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই? সাবজেক্ট। সাবজেক্ট পেয়ে গেলাম। পার্ট অফ স্পিচ কি এটার? নাউন অবশ্যই। পার্ট অফ স্পিচ কি? নাউন। কারণ নিশ্চয়ই কোনো ডাউট নেই, তাই তো? আচ্ছা, বল যে বোলার যে ছিল, এই বোলারটা কেমন বোলার ছিল? স্পিন বোলার না ফাস্ট বোলার? তাহলে ফাস্ট, তাই তো? তাহলে ফার্স্ট এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ হবে? দেখো এই ওয়ার্ডটা কোয়ালিফাই করছে কাকে? কোয়ালিফাই করছে বোলারকে। ফার্স্ট ওয়ার্ডটা কোয়ালিফাই করছে বোলারকে। তাহলে নাউন, বোলারটা একটা নাউন। তাহলে নাউনের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন কে দেবে? দেখো খুব মজার জিনিসগুলো এইভাবে দুই একটা সলভ করে দেখবে যে সেন্টেন্স গুলো নিয়ে, যে সেন্টেন্সের মধ্যে ওয়ার্ড গুলো কোনটা কোন পার্ট অফ স্পিচ, এই জিনিসগুলো যখন তুমি চিনে যাবে দেখবে খুব মজা লাগবে জিনিসগুলো। দেখো সবার আগে যে কোনো জিনিস মুখস্থ করার থেকে আমি সেজন্য বলি যে লজিক্যালি সলভ করো। যখনই লজিক্যালি সলভ করবে দেখবে খুব ইজিলি জিনিসগুলো তুমি পারবে। দেখো শুধু লজিক দিয়ে সলভ হবে জিনিসগুলো। তাহলে ফার্স্ট এই ওয়ার্ডটা কোয়ালিফাই করছে কাকে? বোলারকে। বোলার তো একটা নাউন। তাহলে নাউনকে যে কোয়ালিফাই করে সে আমি জানি অ্যাডজেক্টিভ হয়, তাই তো? কারণ নাউনের ব্যাপারে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন কে দেয়? কোনো অ্যাডজেক্টিভ দেয়। তাহলে ফার্স্ট এই ওয়ার্ডটা কি পেয়ে গেলাম? অ্যাডজেক্টিভ। কারো কোনো ডাউট নেই আশা করি। দেখো যার কোনো ডাউট থাকবে আমি যত ভেঙে চুরে বলছি, একটু ভিডিওটাকে মানে পরে দেখবে যখন, ভিডিওটাকে তোমরা বারবার দেখবে দরকার হলে, তাহলে জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট বোলার বোল্ড ভার্ব পেয়েছি। তাহলে বোল্ডের পর হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে কি পাই? হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করলে কি পাবো আমরা? অবজেক্ট পাবো। তাহলে হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করে কি ভেরি বা ফাস্ট কোনো ওয়ার্ড পাচ্ছি? কোনো ওয়ার্ড হচ্ছে? এখানে কিন্তু কোনো ওয়ার্ড আসছে না। তার মানে এই হোয়াট বা হুম দিয়ে কোশ্চেন করে পাচ্ছি না, মানে এই ভেরি বা ফাস্ট কোনো ওয়ার্ডই কিন্তু কিনা, কিনা অবজেক্ট না। আর অবজেক্ট না মানে সেটা কি না? নাউন বা প্রোনাউনও না। তাহলে আমরা দেখে নিই এটা ভেরিটা কি আর ফাস্টটা কি। দেখো ফার্স্ট যদি হতো, এই বোলারটা তো কোয়ালিফাই করছে না ফার্স্টটা, এই ফার্স্টটাই বোলারকে কোয়ালিফাই করছে। তাহলে এই বোলারটা এই দেখো এই কোয়ালিফাই করছে কাকে? বোল্ডটাকে। বলেছে বল করেছিল জোরে, জোরে বল করেছিল তাই বলবে, তাই না? তাহলে এই ফার্স্ট এই ওয়ার্ডটা কোয়ালিফাই করছে কাকে? বোল্ডটাকে। আর বোল্ডটা তো ভার্ব, তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করবে সে কি হবে? অ্যাডভার্ব। ভালো করে বুঝবে এই ফার্স্টটা। আচ্ছা আরেকবার একটু দেখিয়ে দিই, দেখো ভালো করে, ভালো করে খেয়াল করবে। দেখো এই যে ফার্স্ট, এই ফার্স্টটা কোয়ালিফাই করছে বোলারকে, আর এই ফার্স্ট এ কোয়ালিফাই করছে বোল্ডটাকে। বোল্ড মানে কি? বল করা। তাহলে বল করেছিল, এখানে বল করেছিল। তাহলে এটা কি কাজ? অ্যাকশন। অ্যাকশন ওয়ার্ডকে কোয়ালিফাই করছে, অ্যাকশন ওয়ার্ড মানে ভার্ব, আর ভার্বকে কোয়ালিফাই করছে মানে কি? সেটা অ্যাডভার্ব হবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, একই রকম দেখতে দুটো ওয়ার্ড, কোথাও অ্যাডজেক্টিভ কোথাও অ্যাডভার্ব, তাই না? তাহলে কি বললাম? সেন্টেন্সে ফাংশন খুব ইম্পর্টেন্ট। ফাংশনটা খুব ইম্পর্টেন্ট, বোঝা গেল? দেখো একটা ব্যাট দিয়ে বা এই বল নিয়ে, বোলার যখন বল করে সেটা নিয়ে নি, বল যে আছে বল দিয়ে কি করে? খেলে, তাই তো? সেই বলটা দিয়ে আমি কি করলাম? তোমাকে মারলাম। তাহলে সেখানে কিসের মতন ইউজ করা হলো বলটাকে? একটা ওয়েপনের মতন ইউজ করা হলো, তাই না? একটা অস্ত্রের মতন ইউজ করা হলো। সেই বলটা দিয়ে আমি তোমার মাথার মধ্যে মেরে দিলাম, তাহলে অস্ত্রের মতন মেরে দেওয়া হলো। আমরা এরকম অনেক সময় দেখে থাকি ব্যাট দিয়ে হয়তো কোনো এরকম ছোটবেলা অনেকেই এরকম গল্প শুনেছি আমরা, যে ব্যাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তাহলে কি সেটা কি ব্যাটের যে আসল কাজ সেটা কি সে করেছে? হ্যাঁ, সেটা তো সে করেনি। কি করেছে? মাথা ফাটিয়ে দিয়েছে। মানে কি একটা অস্ত্রের মতন সেটাকে ব্যবহার করা হয়েছে। তাহলে কি ফাংশনটা ইম্পর্টেন্ট, যে কোনো ওয়ার্ডের ফাংশন ইম্পর্টেন্ট। এইখানে এই ফার্স্ট এই ওয়ার্ডটা ফাংশন করছে কার মতন? অ্যাডজেক্টিভের মতন, কারণ নাউনকে কোয়ালিফাই করছে।
তাহলে সেটা কি অ্যাডজেক্টিভের মতন কাজ করছে। আর এইখানে এই ফার্স্ট এই ওয়ার্ডটা কোয়ালিফাই করছে কাকে, ভার্বকে, বোল্ডকে কোয়ালিফাই করছে। তাহলে কি ভার্বকে কোয়ালিফাই করলে সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে এক জায়গায় অ্যাডভার্ব, এক জায়গায় অ্যাডজেক্টিভ। তাহলে দেখেছো এইটাই হচ্ছে বেশি ডিফারেন্স। দেখো যখন বুঝে করবো জিনিসগুলোকে তখন এইভাবে আমরা করতে পারবো। বোঝা গেল? কারো ডাউট নিয়ে আশা করি। এইবার এই ভেরি এই ওয়ার্ডটাকে দেখতে হবে। সেন্টেন্সে যখন আছে তাহলে তো নিশ্চয়ই কোনো না কোনো পার্ট অফ স্পিচ তো হবেই, তাই না? তাহলে ভেরিটা কোন পার্ট অফ স্পিচ? দেখো ভেরি, এটা বাংলা যদি করি কি হবে, এটা বাংলা করলে কি হবে, খুব, তাই না? তাহলে খুব যদি বলি, এই খুব, সে এই খুব এই ওয়ার্ডটা কোয়ালিফাই করছে কাকে, বল করাটাকে কি কোয়ালিফাই করছে? খুব বল করেছিল না, কি বলেছে, খুব জোরে। তাহলে খুব এই ওয়ার্ডটা কোয়ালিফাই করছে কাকে, এই জোরেটাকে। তাহলে জোরেটা কোন পার্ট অফ স্পিচ, অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কি কোয়ালিফাই কে করে, আর একটা অ্যাডভার্ব করে। কারণ আমরা জানি, বলেছিলাম যে নাউন প্রোনাউন ছাড়া যতগুলো পার্ট অফ স্পিচ আছে কি কি বাকি রইল, তাহলে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তাই না? যতগুলো আছে পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, সবাইকে কোয়ালিফাই করবে কে, অ্যাডভার্ব। ঠিক আছে, এদের সবাইকে কে কোয়ালিফাই করবে, অ্যাডভার্ব করবে। তাহলে একটা অ্যাডভার্ব কে আর একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। তাহলে ভেরিটাকে আমরা কি বলবো, ভেরিটাকে আমরা কি বলবো, একটা অ্যাডভার্ব। এটা কি ধরনের অ্যাডভার্ব সেটা আমরা পরে আলোচনা করব। ঠিক আছে, এই অ্যাডভার্ব অফ ম্যানার, এগুলো যখন অ্যাডভার্ব যখন আমরা পড়বো সেখানে আমরা ডিটেলসে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এখন শুধু তোমরা এতটুকু জেনে রাখো যে এটা একটা অ্যাডভার্ব, জিনিসগুলোকে প্রপারলি চেনা। ঠিক আছে, আশা করি কোনো অসুবিধা নেই এত অব্দি। তাহলে আমরা এখন অব্দি কি কি দেখলাম, নাউনের ফাংশন দেখেছি, প্রোনাউনের ফাংশন দেখেছি, অ্যাডজেক্টিভের ফাংশন দেখেছি, ভার্ব দেখেছি, আর অ্যাডভার্ব দেখলাম। তাই তো, মোট আমরা 5টা পার্ট অফ স্পিচের ফাংশন দেখলাম। তাই তো, এই 5টা পার্ট অফ স্পিচের ফাংশন আমরা দেখেছি। দেখো এবার আমরা আসছি, আচ্ছা দু একটা সেন্টেন্স নিয়ে আমি আসছি, তাহলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, দেখো আমি 4টে সেন্টেন্স নিয়েছি। দ্য ম্যান ইজ টেকিং রেস্ট, অমিত ইজ গোয়িং দেয়ার, তন্ময় রিচড হোম, তন্ময় ইজ আ টল বয়। তাহলে 4টে সেন্টেন্স। এই 4টে সেন্টেন্সে আমি তোমাদের বলবো যে কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা প্রপারলি ফাইন্ড আউট করতে। দেখো এখানে কি আছে, এখানে হ্যাঁ একটু দাঁড়াও, আমি ইংটা চেঞ্জ করে নিই শুধু একটু। দেখো দ্য ম্যান ইজ টেকিং রেস্ট, ইজ টেকিং, ইজ টেকিং মানে নিচ্ছে, তাই তো? তাহলে নেওয়া, নিচ্ছে, তাহলে এটা কি, নিশ্চয়ই ভার্ব, তাই না? দেখো আমি যতটুকু করালাম এতটুকুর মধ্যে জিনিসগুলোকে আমি এখন রাখছি। তারপরে আমি যে পার্ট অফ স্পিচ আমি মোট 5টা ডিসকাস করলাম, এই 5টার মধ্যে জিনিসটা আমি এখন রেখেছি। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, ভার্ব। তাহলে ইজ টেকিংটা কি, ভার্ব। আচ্ছা, হু ইজ টেকিং, হু ইজ টেকিং রেস্ট, দ্য ম্যান ইজ টেকিং রেস্ট। তাহলে দ্য ম্যানটা কি, ভার্বের আগে কোয়েশ্চেন, হু দিয়ে কোয়েশ্চেন করে কি পাই, সাবজেক্ট। আর সাবজেক্ট মানে কি, এটা নাউন, তাই না?
এ তো প্রোনাউন তো না, তাই না? তাহলে ইজ টেকিং হোয়াট, ইজ টেকিং রেস্ট, তাহলে ভার্বের পরে হোয়াট দিয়ে কোশ্চেন করলে কি পাই? অবজেক্ট। আর অবজেক্ট এটা পার্ট অফ স্পিচ কি হবে তাহলে? নাউন হবে। এটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। দ্য ম্যান ইজ টেকিং হোয়াট? রেস্ট। তাহলে হোয়াট দিয়ে কোশ্চেন করে পেলাম মানে অবজেক্ট, আর অবজেক্ট মানে সেটা কি হতে হবে? কোনো নাউন বা কোনো প্রোনাউন। রেস্ট দেখতে পাচ্ছি আমরা নাউন, তাই না? তাহলে দেখো আবার তার পরের সেন্টেন্স দেখো, ইজ গোয়িং। ইজ গোয়িংটা কি? ভার্ব। হু ইজ গোয়িং? অমিত ইজ গোয়িং, তাহলে অমিতটা সাবজেক্ট, পার্ট অফ স্পিচ কি? নাউন। আচ্ছা, অমিত ইজ গোয়িং হোয়াট? অমিত ইজ গোয়িং হোম। হচ্ছে? একটাও কিন্তু আনসার পাচ্ছি না। তাহলে দেখো হোয়াট বা হুম দিয়ে আনসার পাচ্ছি না মানে এটা নিশ্চয়ই অবজেক্ট না, তাই তো? তাহলে অবজেক্ট যদি না হয় তাহলে এটা অবজেক্ট না, প্রথমত অবজেক্ট না এটা। তাহলে অবজেক্ট না মানে নাউনও না বা প্রোনাউনও না এটা। তাহলে এটা কোন পার্ট অফ স্পিচ? অ্যাডজেক্টিভ নাকি দেখি আবার। দেখো, অমিত দেয়ার, অমিত সেখানে, মিনিংফুল হচ্ছে? হচ্ছে না। কি বলা উচিত? অমিত ইজ গোয়িং দেয়ার, তার মানে কি? অমিত সেখানে যাচ্ছে। তাহলে যাওয়াটাকে কোয়ালিফাই করছে, তাই না? গোয়িং দেয়ার, এই দেয়ারটা এই গোয়িং কে কোয়ালিফাই করছে, দেয়ারটা। তাহলে গোয়িং তো ভার্ব, তাহলে ভার্বকে যে কোয়ালিফাই করবে সে কি হবে? অ্যাডভার্ব। বোঝা গেল? অ্যাডভার্ব হয়ে গেল এটা তাহলে। এইবার তারপরে আসছে কি? তন্ময় রিচড হোম। রিচড এটা কি? ভার্ব। পৌঁছে যাওয়া, তাই না? ভার্ব। হু রিচড? তন্ময় রিচড। তাহলে তন্ময়টা কি হয়ে গেল? নাউন, মানে সাবজেক্ট। সাবজেক্টটা নাউন হলো। রিচড হোয়াট বা হোম দিয়ে কোয়েশ্চেন করে হোম পেলাম না, তাহলে রিচড পৌঁছেছিল কোথায়? হোমে। তাহলে পৌঁছানোটাকে কোয়ালিফাই করছে মানে এটাও কি হয়ে গেল? অ্যাডভার্ব হয়ে গেল। ভালো করে খেয়াল করবে, খুব ভালো করে খেয়াল করবে জায়গাগুলো। তারপরে কি আছে? তন্ময় ইজ আ টল বয়। তন্ময় ইজ আ টল বয়। দেখো, এখানে আমি এবার একটু আলোচনায় আসছি। দেখো, এতক্ষণ অব্দি যেখানে সেন্টেন্স গুলো ছিল এগুলো কিন্তু অ্যাকশন ভার্ব ছিল, তাই না? কিন্তু দেখো এখানে ইজ, এখানে ভার্ব দেখতে পাচ্ছি, তন্ময় ইজ আ টল বয়। তন্ময় ইজ আ টল বয়। একটু আগে একটা সেন্টেন্স এরকম নিয়েছিলাম আমি যে অমিত ইজ টল বা এরকম কিছুটা বলেছিলাম, বলেছিলাম যে পরে আলোচনা করব এটা। তো এইখানেই দেখো আমরা, আচ্ছা একটু আগে আলোচনা করে নিই, তারপর আমি এটাতে আসছি। দেখো, তন্ময়, হু ইজ আ টল বয়? আমি বললাম তন্ময়, তাহলে সাবজেক্ট তন্ময়, পার্ট অফ স্পিচ কি? এটা নাউন। এইবার একটু কিন্তু ভেতরে ঢুকবো আমরা, হ্যাঁ। আচ্ছা দেখো, তন্ময় ইজ হোয়াট? ইজ আ বয়। তুমি বলতে পারো ইজ আ টল বয়, তাই তো? তাই বলতে পারো। তাহলে তোমার মনে হতে পারে অ্যাপারেন্টলি এটাকে আমি এখন দিয়ে রাখছি যে এটা একটা অবজেক্ট। অবজেক্ট মানে এটা কি? নাউন। তাহলে কেমন বয়? টল বয়। তাহলে টলটা কি হয়ে গেল? একটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, তাই তো? এইবার দেখো, একটা জিনিস বলি তোমাকে, এইখানে সেন্টেন্সে একটা প্রবলেম আছে। সেটা হলো যে এখানে ভার্বটাকে ইজ, ইজ দেখো একটা বি ভার্ব, তাই না? একটা বি ভার্ব বলি। ইজ কে কি বলে আমরা? বি ভার্বের ফর্ম একটা, তাই না? ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কি সব বি ভার্বের ফর্ম। তো বি ভার্বটা দেখো এটা কিন্তু একটা হেল্পিং ভার্ব। এই হেল্পিং ভার্ব কি এগুলো আমরা পরে আলোচনা করব। একটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে আমরা চিনি। অক্সিলারি কথার অর্থই হচ্ছে হেল্পিং। তো দেখো এখানে কি কাউকে হেল্প করছে? এ তো নিজেই মেন ভার্ব। এখানে তো মেন ভার্ব, এখানে এখানে তো হেল্প করছে না, তাই না? তো যখনই আমরা দেখব যে এই ধরনের এই বি ভার্ব বা এই অক্সিলারি ভার্বরা যখন কি করবে? সেন্টেন্সের মেন ভার্বে কাজ করবে। ভালো করে শুনবে, অক্সিলারি ভার্ব যখন সেন্টেন্সে মেইন ভার্বের কাজ করবে। যেমন দেখো এখানে ইজ কি ছিল? এখানে এই সেন্টেন্স চলে আসি কোশ্চেন নাম্বার 2 এ। ইজ কি ছিল? ইজ একটা হেল্পিং ভার্ব ছিল, আর মেইন ভার্ব কি ছিল? গোয়িং। এই মেইন ভার্ব, হেল্পিং ভার্ব এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। দেখো, ইজটা কি ছিল? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর গোয়িং কি ছিল? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। কিন্তু এই সেন্টেন্সে তো ইজ তো এখানে মেইন ভার্ব, এর তো কোনো, এরপরে তো কোনো মেইন ভার্ব ছিল না। তাহলে এখানে এটা মেইন ভার্বের মতন কাজ করছে। তাহলে যখনই দেখবো এই অক্সিলারি ভার্ব গুলো মেইন ভার্বের মতন কাজ করছে তখন তাকে আমরা একটা অন্য নামে চিনবো। তখন তাকে আমরা কি বলবো?
ভালো করে মাথায় রাখবে জিনিসটা, লিঙ্কিং ভার্ব বলবো। কি বলবো? লিঙ্কিং ভার্ব। মাথায় থাকবে? আবারও বলছি, যখন অক্সিলারি ভার্ব যখন কি করবে, সেন্টেন্সে মেইন ভার্বের মতন কাজ করবে, তখন তাকে আমরা বলবো লিঙ্কিং ভার্ব। আর এইবার মাথায় রাখতে হবে লিঙ্কিং ভার্বটা কেন বললাম। মাথায় রাখবো লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব যখন বসবে তারপরে কে বসবে, তখন যে বসবে তাকে কিন্তু অবজেক্ট বলবো না, অবজেক্ট বলবো না, তাকে কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। কি বলবো? কমপ্লিমেন্ট। দেখো একটু আগে বলেছিলাম যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট এগুলো নিয়ে কথা বলছিলাম, মানে বলিনি, শুধু জাস্ট এদের নামগুলো বলেছিলাম। তোমাদের অনেকেরই মনে হতে পারে লাস্ট ক্লাসেও বলেছি, আজকেও বলেছি। দেখো আমি বারবার করে তোমাদের বলছি যে ক্লাসগুলোকে তোমরা সিকুয়েন্সিয়ালি দেখবে, কারণ কি এই জিনিসগুলো খুব কি রিলেট করা তো একটার সাথে একটাকে। একটা ক্লাস মিস করে গেলে কিন্তু আর একটা ক্লাসে কিন্তু প্রবলেম হবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা নতুন আসছো তাদেরকে বলবো যে পুরোনো ভিডিওগুলো অবশ্যই একটা একটা করে দেখবে। ওই ভিডিওগুলো যত দেখবে পুরোনো ভিডিও তত নতুন জিনিস ক্লিয়ার হবে। তো তোমাদের সুবিধা, যাদের নতুন আছে আজকে তাদের সুবিধার্থে আমি কি করেছি, একটু আগে এগুলো বলে দিয়েছিলাম একটু। তো রোজ তো সেটা সম্ভব হবে না, কারণ না হলে জিনিসগুলো আমি এগোতে পারবো না। তো আমি এবার একটু কমপ্লিমেন্টের আলোচনায় আসি। দেখো, কমপ্লিমেন্ট ওয়ার্ডটা ভালো করে খেয়াল করবে, স্পেলিং কিন্তু কমপ্লিমেন্টের দুটো হয়। ঠিক আছে? এইখানে আমি যেটা ইউজ করেছি সেটা এইটা ইউজ করেছি, সিওএম পিএল আই কিন্তু আমি ইউজ করিনি। আচ্ছা, দুটোর মধ্যে কি পার্থক্য এটা কিন্তু একটু জেনে রাখা খুব দরকার। দেখো সিওএম পিএল ই কমপ্লিমেন্ট যেটা, সেটা মানে হচ্ছে পরিপূরক। এটা মানে কি? পরিপূরক। তখন যখন বলছি সাবজেক্ট কমপ্লিমেন্ট, তার মানে কি বোঝাচ্ছে? সাবজেক্ট আর পরিপূরক। আর সিওএম পিএল আই যেটা, সেটা কি? সেটা মানে কি? আচ্ছা একটু দাঁড়াও। হ্যাঁ, যখন সিওএম পিএল আই লিখছি, আই, তখন সেটা মানে কি? সেটা মানে কি বোঝায়? আমরা বলি না যে সে খুব, আমি হয়তো বললাম যে তোমার আহ, খুব ভালো একটা শার্ট পরে এসছো, তোমাকে বললাম যে তোমার শার্টটা খুব ভালো হয়েছে, তখন আমি কি তোমাকে একটা কমপ্লিমেন্ট করলাম, তাই তো? তার মানে কি বলতে পারি? অ্যাকোলেড। কমপ্লিমেন্টের সিনোনিম কি? অ্যাকোলেড। বা কি? প্রেইজ। প্রেইজ করা। ঠিক আছে? কাউকে প্রশংসা করা, সেটাকে বলতে পারি কমপ্লিমেন্ট। বোঝা গেল? আর প্রথমেরটা মানে কি? পরিপূরক। প্রথমেরটা, ঠিক আছে? পরিপূরক। পরিপূরক, ঠিক আছে? তো দুটো বানানে খেয়াল করবে, এটা ই আর এটা আই। তো আমরা এখানে কি ইউজ করছি? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলছি। তাহলে সাবজেক্ট কমপ্লিমেন্ট কেন বলছি দেখো, এবার একটু ভালো করে খেয়াল করবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট আলোচনায় আসছি আমি একটু। দেখো বললাম তন্ময়, তন্ময় ইজ আ বয়, এই সেন্টেন্সটা আগে নিই। আরটা বললাম তন্ময় ইজ টল। ঠিক আছে? দেখো ইজ দেখতে পাচ্ছি, বি ভার্ব। তাহলে বলেছি যে বি ভার্ব যখন মেইন ভার্বে কাজ করছে, তার মানে এটা কি? আর এটাকে কি বলবো আমরা? তাহলে লিঙ্কিং ভার্ব বলবো, তাই না? এটাকে কি বলবো? লিঙ্কিং ভার্ব বলবো। তো দেখো এবার লিঙ্কিং ভার্বের পরে আমরা কি বললাম, যে লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা বসে তাকে আমরা কি বলি? কমপ্লিমেন্ট বলি। তাহলে বয়টাকে আমরা কি বলতে পারবো? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট বলবো। আবার টলটাকেও কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। তাহলে দুটোকে আমরা কি বলছি? কমপ্লিমেন্ট, তাই না? তাহলে দুটোকে কমপ্লিমেন্ট বললাম। তাহলে এবার দেখো, তোমার মনে হতে পারে দেখো যে স্যার আপনি তো বলেছিলেন যে ভার্বের পরে যখন আমরা হোয়াট বা হুম দিয়ে কোয়েশ্চেন করি, যেটা আনসার পাই, সেটাকে আমরা কি বলি? অবজেক্ট বলি। কিন্তু দেখো আমি বললাম যে তোমাদের আস্তে আস্তে তোমাদেরকে কি করা হবে? উপরের দিকে একটু নিয়ে যাওয়া হবে। আগে যে কথাটা বলেছি তখন অতটুকুর জন্য ওটা ঠিক, ওই কথাটা। এখন এবার আস্তে আস্তে জিনিসগুলোকে একটু কমপ্লেক্স হচ্ছে। তো দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। দেখো এইখানে লিঙ্কিং ভাবে পরে বেসিক্যালি দেখো কি হয়, যখন আমি কমপ্লিমেন্ট বলছি আর অবজেক্টের মধ্যে পার্থক্যটা কি, দেখো দেখো আমি বললাম তন্ময়, আচ্ছা এখানে আরেকটা সেন্টেন্স লিখে নিই।
তন্ময় sent me a book. তন্ময় কি করেছে, আমাকে একটা বই পাঠিয়েছে। ঠিক আছে, তন্ময় কি করেছে, বই পাঠিয়েছে। আচ্ছা দেখো, এইটা বা এইটা, এই যে মি বা বুক, কোনোটাই কি তন্ময়ের কথা বলা হচ্ছে? বলা হচ্ছে না। কিন্তু দেখো এইখানে, আচ্ছা, তন্ময় সেন্ট হোয়াট আ বুক, তাহলে ভার্বের পরে হোয়াট দিয়ে কোশ্চেন করে কি পাই, অবজেক্ট, তাহলে বুকটা অবজেক্ট। সেন্ট আ বুক টু হুম, তাহলে মি, হুম দিয়ে কোশ্চেন করে পেলাম মি, তাহলে এটা একটা অবজেক্ট। তাহলে দেখো এই ভার্বটার পরে দেখো এটা সেন্ট, এটা তো লিঙ্কিং ভার্ব না, তাহলে দেখো এরপরে কি পেয়েছি আমরা, অবজেক্ট পেয়েছি দুটো। কিন্তু দেখো এখানে এই বয়টা কার কথা বলা হচ্ছে, তন্ময়ের কথা বলা হচ্ছে। টলটাও কার কথা বলা হচ্ছে, তন্ময়ের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে দেখো এই লিঙ্কিং ভার্বের পরে তাহলে আমাকে আর একটা কথা কি বলতে পারি, লিঙ্কিং ভার্বের পরে কি হয়, যে সাবজেক্ট তার ব্যাপারেই ইনফরমেশন কমপ্লিট করা হয়, তাই না? তাহলে এই ওয়ার্ডটা কি করছে, সাবজেক্টের ব্যাপারে ইনফরমেশনটাকে কমপ্লিট করছে, বা সাবজেক্টের ব্যাপারে একটা ইনফরমেশন দিচ্ছে, যে এই ছেলেটাকে তন্ময়, লম্বাটাকে তন্ময়, দুটোই কার কথা বলছে, তন্ময়ের কথাই বলছে। দেখো বয়টা কোন পার্ট অফ স্পিচ, মাথায় রাখবো, অবজেক্ট যেমন কি হয়, কোনো নাউন বা কোনো প্রোনাউন, কমপ্লিমেন্ট কি হতে পারে, কমপ্লিমেন্ট কিন্তু কোনো নাউন হতে পারে, কোনো প্রোনাউন হতে পারে, কোনো আবার অ্যাডজেক্টিভও হতে পারে, কোনো অ্যাডজেক্টিভও হতে পারে। তো এই ধরনের সেন্টেন্স দেখো আমরা কিন্তু পাই। আমরা দিলাম শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, তার মানে কি এটা ভাবে পরে বসে আছে, মানে কি এটা কি অবজেক্ট হয়ে গেল? আর অবজেক্ট হওয়া মানে কি এটা নাউন বা প্রোনাউন হয়ে গেল? সেটা কিন্তু একদম না। বিউটিফুলটা কি একটা অ্যাডজেক্টিভ। কার কথা বলা হচ্ছে, শি এর কথা বলা হচ্ছে, তাহলে প্রোনাউনের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে কে, এই ওয়ার্ডটা। তাহলে কি অ্যাডিশনাল ইনফরমেশন যদি দেয় তাহলে কি অ্যাডজেক্টিভ। আর তাহলে এখানে কোথায় বোঝা যাচ্ছে, লিঙ্কিং ভার্বের পরে, তাহলে এটাকে কি বলবো, কমপ্লিমেন্ট বলবো। তাহলে কমপ্লিমেন্ট কাকে বলে বোঝা গেছে নিশ্চয়ই, তাহলে এটাকে কি বলবো আমরা, সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কে বসবে, সাবজেক্ট কমপ্লিমেন্ট বসবে। বোঝা গেছে নিশ্চয়ই। তাহলে আজকের আলোচনায় আমরা সাবজেক্ট কমপ্লিমেন্টটাকে কিছুটা বুঝিয়ে দিয়েছি আমি, যে তাহলে অবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যগুলো তোমরা নিশ্চয়ই এবার ডিস্টিংগুইশ করতে পারবে, যে কি কি পার্থক্য আছে দুটোর মধ্যে। ঠিক আছে, অল্প অল্প করে জিনিসগুলোকে রিলেট করে পড়ো, দেখবে খুব মজা লাগবে। কারণ দেখো, যে কোনো ল্যাঙ্গুয়েজ বা যে কোনো সাবজেক্ট তোমাকে টানা পড়ে যেতে হবে, মানে তুমি যদি ইন্টারেস্ট গ্রো না করতে পারো তাহলে কিন্তু তুমি কখনোই ভালো করতে পারবে না। তো তোমাকে টানা পড়ে যেতে হবে, কারণ দেখো এই কম্পিটিটিভ এক্সাম গুলো মানেই কি, এই পরীক্ষাগুলোর মানেই বোঝায় যে তোমার যতটা ধৈর্য থাকবে, যতটা তোমার ধৈর্য রাখতে পারবে তোমার জন্য ততটা ইউজফুল। তুমি যদি তোমার পেশেন্স না ধরে রাখতে পারো তাহলে কিন্তু তোমার কিন্তু সাকসেসফুল হওয়া কিন্তু খুব মুশকিল এই ফিল্ডে। আর পেশেন্স আমাকে রাখতে হলে আমাকে কি করতে হবে, কি বললাম, পেশেন্টলি পড়া। এই জিনিসগুলো একটু পেশেন্টলি দেখো, পেশেন্টলি আমি কখন পড়তে পারবো। ধরো একটা কাজ তোমাকে টানা, তোমাকে কোন কাজ তুমি করে দিতে পারবে, যে কাজটা তুমি ভালোবাসো, তো তোমাকে এই সাবজেক্টগুলোর প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে। আর যেভাবে দেখো আমি যেভাবে শুরু করেছি, এইভাবে তোমরা যদি করতে থাকো তাহলে দেখবে এমনি সাবজেক্টের প্রতি একটা এমনি একটা ভালোবাসা জন্মাবে। তো যে কোনো জিনিস টানা করার জন্য ভালোবাসাটা ইম্পর্টেন্ট, তোমাদেরকে কিন্তু ওই জায়গাটায় আসতে হবে আগে। অনেকেরই মানে এরকম কমপ্লেন থাকে যে স্যার আমি ইংলিশ পড়তে ভালো লাগে না, এটা ভালো লাগে না। কারণ কি, কারণ আমরা জিনিসটাকে কখনো বুঝে পড়ার চেষ্টা করিনি। তোমরা একটু জিনিসগুলোকে বুঝে পড়ার চেষ্টা করো, যখন বুঝে পড়বে তখন দেখবে জিনিসটা পড়তে ভালো লাগবে। শুধু মুখস্থর ওপরে কিন্তু কোনোদিনই ভালো করা যাবে না। ঠিক আছে, দেখো আমি আজকে দিয়ে সেকেন্ড সেশন এটা হচ্ছে, কিন্তু দেখো এখনো আমি নাউনের ডিসকাশনে আসতে পারিনি। আমার আরো টাইম লাগবে নাউনের ডিসকাশনে আসতে। কারণ কি, কারণ জিনিসগুলোকে তোমাকে একদম বেসিক জায়গা থেকে তোমাদের শুরু করা হয়েছে। তো সেই জন্য তোমরা, আমি চাইবো যে জিনিসগুলোকে পরপর খুব ভালো করে ফলো করো, বারবার দেখো জিনিসগুলোকে, যাতে জিনিসগুলো কোনো মতেই ভুলে না যাও। বারবারই বলছি, দেখো জিনিসগুলোকে কনসেপ্টটাকে ক্লিয়ার করা, যখনই কনসেপ্ট ক্লিয়ার হবে তোমার দেখবে সব কাজ হয়ে যাচ্ছে। আমি এরপরে তোমাদের কি করব, কিছু ওয়ার্ডগুলোকে তাহলে সেন্টেন্সের মধ্যে চিনতে শেখাবো, কিছু ওয়ার্ড তোমাদের আমি কিছু
জিনিসগুলো নিয়ে বললাম তো, যে ঠিকঠাক করে করো দেখবে জিনিসগুলোকে পুরো মানে খেলাধুলার আকারে জিনিসগুলোকে করতে হবে। খুব ভালো লাগবে জিনিসগুলো করতে, খুব মজার জিনিস, একটু মন দিয়ে করতে হবে। ব্যাস দেখবে তাহলে তোমরাও ইন্টারেস্ট গ্রো করে নেবে জিনিসটার প্রতি। তাহলে এত জিনিসটা ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা কি কি দেখলাম আজকে? আমরা আজকে দেখেছি, দেখো ডিসকাশন কোথা থেকে শুরু করেছিলাম, যে নাউনের কিছু বেসিক জিনিসপত্র আমি তোমাদের বলেছিলাম, তাই না? নাউনের সাব দেখলাম কি কি। আচ্ছা, আমি একটু আজকের পুরো সেশনটাকে একটু সাম আপ করে নিই। আচ্ছা, তাহলে প্রথমে আমি আসছি, এক মিনিট। হ্যাঁ, প্রথমে আমি আসছি তাহলে নাউন। তাহলে নাউনের ফাংশন আমি যদি একটা একটা করে নিই ঠিক আছে? তাহলে নাম্বার ওয়ান, নাউনের ফাংশন কি? সেন্টেন্সের সাবজেক্ট হওয়া, সেন্টেন্সের অবজেক্ট হওয়া, সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। নেক্সট ক্লাসে আমি অবজেক্ট কমপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব। আর কি? প্রেপোজিশনাল অবজেক্ট হওয়া। এই প্রেপোজিশনাল অবজেক্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, এই দুটো এখনো বাকি আছে। নাম্বার টু, প্রোনাউনের ডেফিনিশন থেকে আমি বলে দিয়েছিলাম, ডেফিনিশন থেকে আমরা এখান থেকে ফাংশনটা বুঝে যাই। তাহলে প্রোনাউনের ফাংশন কি? সেম, সেম অ্যাজ অ্যাবভ, মানে নাউনের মতো নাউনের যা ফাংশন প্রোনাউনেরও একই ফাংশন হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে চলে আসি 3 নম্বরে। 3 নম্বরে আসি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ফাংশন কি কি? নাউন আর প্রোনাউনের ব্যাপারে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া, তাই না? নাম্বার ফোর, নাম্বার ফোর কি বলেছিলাম? ভার্ব। ভার্ব কি করে? কোনো অ্যাকশনকে ডিনোট করে। যদিও আমরা দেখলাম যে ভার্ব মানে শুধুই অ্যাকশন না। দেখো এই যে হওয়া, সে হয় লম্বা, অমিত হয় লম্বা ছেলে, তাই না? তাহলে কি হওয়া, এটাকে তো অ্যাকশন, তাহলে অ্যাকশন আপাতত শুধু অ্যাকশন বলেছি আমি। তারপরে একটু বলেছিলাম লিঙ্কিং ভার্বটা। আর 5 নাম্বার কি বলেছি? অ্যাডভার্ব বলেছি, তাই না? অ্যাডভার্ব কি করে? নাউন আর প্রোনাউনের, আচ্ছা একটু বলে নিই এখানে আবার, দেখে নাও। তাহলে নাউন, নাউন আর প্রোনাউনের ডিপার্টমেন্ট হ্যান্ডেল করে কে? অ্যাডজেক্টিভ। আর রিমেইনিং পার্ট অফ স্পিচ যেগুলো আছে রিমেইনিং, তাহলে সেগুলো কি করবে? মানে আদার দ্যান, এখানে লিখে দিই আদার দ্যান, আদার দ্যান নাউন প্রোনাউন, মানে নাউন প্রোনাউন ছাড়া বাকি পার্ট অফ স্পিচ গুলোকে কোয়ালিফাই করবে কে? অ্যাডভার্ব করবে। বোঝা গেল? তাহলে আমাদের আজকের ডিসকাশন আমরা এগুলো নিয়ে করেছি। আর আরেকটা কি করলাম? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট কোথায় বসে বললাম? যে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে বসবে কে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাকে কিন্তু আমরা কোনো মতেই অবজেক্ট বলবো না, কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। আর লিঙ্কিং ভার্ব কি? যখন এই অ্যাকশন ওয়ার্ড থাকবে না, মানে অক্সিলারি ভার্ব গুলো যখন কি হবে, অক্সিলারি ওয়ার্ড গুলো যখন কি, অক্সিলারি ভার্ব গুলো যখন কি হবে, সেন্টেন্সে মেইন ভার্বে কাজ করবে, তখন তাকে কি বলবো? লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে কি বসবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট। বোঝা গেল? সেটাকে অবজেক্ট বলবো না। আমি যদি বলি যে হি ইজ টল, হি ইজ টল, তাহলে টলটা কি? একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি টল, তাই না? কার ব্যাপারে ইনফরমেশন দেওয়া হচ্ছে? হি এর ব্যাপারে। আর এটা কি? লিঙ্কিং ভার্ব, তাহলে লিঙ্কিং ভার্বের পরে কে বসে? কমপ্লিমেন্ট বসে। তাহলে টলটাকে আমরা কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। কোন সাবজেক্ট? এই সাবজেক্টটা আছে, সাবজেক্টের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন। ব্যাস। তাহলে আজকের সেশনে আমরা এই জিনিসগুলো শিখলাম। আশা করি কারো কোনো প্রবলেম নেই। তো তোমরা অবশ্যই আমাকে জানাবে, যে যদি কোনো অসুবিধা হয় নিশ্চয়ই পরের ক্লাসে জানাবে। আর আমার টেলিগ্রাম চ্যানেল, আমাদের টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করো তোমরা, টেলিগ্রাম চ্যানেলগুলো জয়েন করো, সেগুলো তোমাদের জন্য ভীষণ ইউজফুল হবে। সেখানে তোমরা কিভাবে পিডিএফ পেয়ে যাবে সেখানে। আর ক্লাসের শিডিউল, আমার ক্লাসের টাইম 7 PM, 7 PM মানডে টু স্যাটারডে, মানডে টু স্যাটারডে রোজ ইংলিশ ক্লাস তোমাদের থাকবে, তোমরা জানো। তো এই জিনিসগুলো ভালো করে ফলো করো, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। তোমরা সেখানে বললাম যে পিডিএফ পেয়ে যাবে তোমরা সেখানে। আর কোনো অসুবিধা হলে নিশ্চয়ই তোমরা জানাবে। আর ক্লাস কেমন লাগলে অবশ্যই, কেমন লাগলো জানাবে। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই এটার ক্লাসগুলো যাতে এনজয় করতে পারে।
সেই জন্য বন্ধুদের সাথে তোমরা শেয়ার করো। ওকে, তাহলে আজকের ক্লাসটা এত অবধি থাকছে। তোমরা ক্লাসগুলো ফলো করতে থাকো। আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, কখন? আবার সন্ধ্যে 7টার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ওকে, টিল দেন, গুড বাই, সবাই খুব ভালো থেকো।